অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন অনুপাত হবে 1:8 এবং সর্বোচ্চ বেতন পৌঁছাতে পারে 1,20,000 টাকা। আজকের প্রতিবেদনে আমরা জানাব কিভাবে এই নতুন পে স্কেল বদলে দেবে সরকারি চাকরিজীবীদের জীবন এবং তাদের পরিবারদের ভবিষ্যৎ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 2026-27 অর্থবছরের 1 জুলাই থেকে পূর্ণ মাত্রায় নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা। এই খরচ মেটাতে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ইতিমধ্যেই 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে 21 সদস্যের বেতন কমিশন গঠন করা হয়েছিল। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের কাজ ছিল সময় মতো নতুন বেতন কাঠামো প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া। সূত্রের খবর অনুযায়ী কমিশনের প্রতিবেদন আগামী 21 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের আলোচনা ও অনুমোদনের মাধ্যমে এটি চূড়ান্ত হবে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হল 8,250 টাকা। নতুন প্রস্তাবে এটি প্রায় দ্বিগুণ বা তার বেশি বাড়িয়ে 18,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন বর্তমানে 78,000 টাকা। নতুন প্রস্তাবে এটি 1,20,000 টাকারও বেশি হতে পারে। নতুন বেতন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল 1:8 অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে ভারসাম্য বজায় থাকবে, চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে এবং ন্যায্যতা নিশ্চিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের মানও বৃদ্ধি করবে। শেষ কথা, এটি যে কোনো সরকারি কর্মচারীর জন্য এক ধরনের গেম চেঞ্জার হতে চলেছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে চাকরিজীবীরা উপকৃত হবেন, তাদের পরিবারগুলোর জীবনমান উন্নত হবে এবং দেশের অর্থনীতিকেও সুবিধা আসবে। সুতরাং সরকারি চাকরিজীবীরা এবার আশ্বস্ত থাকুন। আপনার বেতন, আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ সবকিছু বদলাতে চলেছে নতুন পে স্কেলের মাধ্যমে।